এই দুর্ধর্ষ গরমে ভালো জিনিস একটাই, সেটা হলো আম। আর সেই আম দিয়ে যখন একটা চিকেনের রেসিপি দেখলাম বেশ ভাইরাল হয়েছে, তাই না বানিয়ে আর থাকতে পারলাম না। তাই আজ বানাচ্ছি আম পোড়ার চিকেন। এই রেসিপিটা আমি বেশ কয়েকদিন ধরে ইন্টারনেটে দেখছি বেশ চলছে, তাই ভাবলাম একবার ট্রাই করে দেখা যাক আর আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক যে রেসিপিটা কেমন হয়েছে। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নিন, আর আপনিও বানিয়ে ফেলুন বাড়িতে এরকমই একটা নতুন ধরনের চিকেনের রেসিপি। তো রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে 3টে মিডিয়াম সাইজের আমকে এইভাবে গ্যাসে পুড়িয়ে নিচ্ছিলাম। এপিট ওপিট ভালোভাবে গ্যাসের মধ্যে পুড়িয়ে আমগুলোকে নরম করে নিতে হবে। আম পোড়া কিভাবে বানাতে হয় তা নিশ্চয়ই বাঙালির অজানা নয়, তাই এটা নিয়ে আর ডিটেলসে যাচ্ছি না। তার বদলে আমি বলতে চাই এই চিকেনের টেস্টটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল। আমি প্রথমে বিশ্বাস করিনি যে আম দিয়ে চিকেনের রেসিপি এরকম সুন্দর টেস্টি হতে পারে, কিন্তু খাওয়ার পর দেখলাম রেসিপিটা এমনি এমনি ভাইরাল হয়নি। ভাইরাল হওয়ার একটা কারণ আছে, তাই চট করে আপনারাও অবশ্যই একবার বানিয়ে দেখুন। আমগুলো পোড়ানো হয়ে গেলে আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কাকেও পুড়িয়ে নিচ্ছি, আর এরপর পুড়িয়ে নেব কয়েক কোয়া রসুন। এবার এই আম পোড়াগুলোকে অল্প একটু ঠান্ডা করে নেব, আর এর খোসা ছাড়িয়ে মধ্যিখানে যে আটিটা হয় সেটা বার করে নেব। এবার ওই রসুন আর কাঁচা লঙ্কাগুলোকেও মেখে নেব একসাথে। কাঁচা লঙ্কা যেহেতু হাত দিয়ে মাখলে হাত বেশ জ্বালা করে, তাই আমি এই স্ম্যাশারটা দিয়ে ম্যাশ করে দিচ্ছিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা বাটা আর কিছু মশলা, যেমন লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন। লঙ্কার গুঁড়োটা আপনারা কাঁচা লঙ্কা দেওয়ার পর কিরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। আমি একটু ঝাল ঝাল করেছি যাতে কাঁচা আমের টকটা ঝালের সাথে মিশে একটা সুন্দর ফ্লেভার আনে। আর শেষে দিয়ে দিয়েছি 2 চামচ মতো কাসুন্দি। এবার এর মধ্যে দিয়ে দেব 300 গ্রাম চিকেন। চিকেনটা দেওয়ার পর ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব। যতক্ষণ টাইম আপনারা রাখতে পারবেন ততই ভালো। আমি এখানে 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখেছিলাম। আপনারা চাইলে আরো বেশিক্ষণ রাখতে পারেন বা আধ ঘন্টা রেখেও রান্না শুরু করে দিতে পারেন। এবার 1 ঘন্টা পর একটা প্যান নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল।
সর্ষের তেলটা অল্প একটু গরম হয়ে গেলে দিয়ে দেব 3 থেকে 4টে টুকরো করা আলু। এখন মাংসের ঝোলে আলু না দিলে তাহলে কি আর মাংসের ঝোল খেতে ভালো লাগে? তাই আলুগুলো দিয়ে বেশ খানিকক্ষণ একটু ভেজে ভেজে লাল করে নেব। এরপর আলুগুলো তুলে নেব, আর আলুগুলো তুলে নেওয়ার পর দিয়ে দেব এতে 4-5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে চিকেন ম্যারিনেশনটা দিয়ে দেব। ব্যাস, রান্না এখানেই আমাদের হাফ ডান হয়ে গেছে। এবার ওই ম্যারিনেশনের বোলটায় একটু জল দিয়ে সেটা চিকেনের মধ্যে দিয়ে দেব। এবার আলুগুলো এখানে দিয়ে দিলাম আমরা। এবার বেশ খানিকটা নাড়াচাড়া করে দিয়ে দেব 1 কাপ মতো জল। এটা দিয়ে বেশ খানিকক্ষণ কষাতে দেব ঢাকা দিয়ে দিয়ে। এখানে আর কোনো জল দেওয়ার দরকার নেই, চিকেন থেকে আপনা আপনি বেশ খানিকটা জল বেরিয়ে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে কুক হতে দেব 10 থেকে 15 মিনিট, একদম লো ফ্লেমে, যাতে চিকেনটা জলও ছেড়ে দেয় আবার কষানোও হয়ে যায় আর তার সাথে চিকেনটা সিদ্ধও হয়ে যায়। দেখুন 10 মিনিট পর চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে নামিয়ে নিলাম। এবার এটা গরম ভাতের সাথেই বলুন বা রুটি পরোটার সাথেই বলুন, একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারেন। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটায় একটা লাইক করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার।